নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর ইতিহাস মডেল নাম্বার অর্থাৎ 3 নম্বর স্কুলে সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে কি আছে, একে বাংলার বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল যুগান্তর পত্রিকা, অপশন এ। দুয়ে দেখো ভারতের মুসলিম সমাজের আধুনিকরণের অভিযান প্রথম শুরু করেছিলেন স্যার সৈয়দ আহমেদ খান, অপশন সি। তিনে দেখো বাংলা চরমপন্থী আন্দোলনের প্রধান নেতা ছিলেন উত্তরটা লিখবে বিপিনচন্দ্র পাল, অপশন এ। চারে দেখো জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল বোম্বাইতে, অপশন এ। পরবর্তী দেখো কি আছে, পাঁচে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় 1911 খ্রিস্টাব্দে, অপশন সি। ছয় দেখো সাইমন কমিশনে কতজন ভারতীয় ছিলেন, উত্তরটা লিখবে অপশন এ, কোনো ভারতীয় ছিলেন না। সাথে দেখো ক্রিপস মিশন ভারতে আসে, উত্তরটা লিখবে 1942 খ্রিস্টাব্দে, অপশন বি। আটে দেখো মাদ্রাজ প্রেসিডেন্সি শীতকালীন প্রশাসনিক কেন্দ্র ছিল, উত্তরটা লিখবে মাদ্রাজ, অপশন বি। নয় দেখো লোকসভায় সভাপতিত্ব করেন, উত্তরটা লিখবে অধ্যক্ষ বা স্পিকার, অপশন সি। পরবর্তী দেখো দশের সাঁওতাল জনগণের লিপির নাম অলচিকি, অপশন এ। 11 দাগে দেখো কত খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস আইনগুলিকে সংহত করে কোড বা বিধিবদ্ধ আইন চালু করেন, উত্তর লিখব 1793 খ্রিস্টাব্দে, অপশন ডি। পরবর্তী প্রশ্ন দেখো 12 দাগে রশিদ আলী ছিলেন, উত্তরটা লিখবে অপশন সি, আজাদ হিন্দ ফৌজের নেতা। 13 দাগ দেখো চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কর্মসূচিতে নেতৃত্ব দেন, উত্তরটা লিখবে সূর্য সেন, অপশন সি। 14 দাগ দেখো অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন সতীশচন্দ্র বসু, অপশন এ। পরবর্তী দেখো কি ছিল, ঠিক না ভুল লেখো, উত্তরটা হবে ভুল, সঠিক উত্তর হবে চরমপন্থীরা। দুয়ে দেখো 1946 খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহ শুরু হয় বোম্বাই বন্দরে, পরে দেখো উত্তরটা হবে অপশন বি। চারে দেখো বিমানের উত্তরটা হবে সুরাট। তারপরে দেখো স্তম্ভ মেলাও কি আছে, এ দাগেরটা হবে ই, বি এরটা হবে এ, সি এরটা হবে বি, জি এরটা হবে সি, এরটা হবে ডি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ছয়ের শূন্যস্থান পূরণ, এখানে উত্তর হবে কংগ্রেস মতান্তরে ফলে সুভাষচন্দ্র ফরওয়ার্ড ব্লক দল তৈরি করেন। সাথে দেখো ঠিক না ভুল লেখো, জাতীয় মেলার অপর নাম হিন্দু মেলা, এটি ঠিক। গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন, উত্তরটা লিখবে লালা হরদয়াল। নয় দেখো রাওলাট আইন কত খ্রিস্টাব্দে জারি করা হয়, উত্তরটা লিখবে 1919 খ্রিস্টাব্দে। দশে দেখো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য কে দায়ী ছিলেন, উত্তরটা লিখবে জেনারেল ডায়ার। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3-এর 1 দাগ, যা প্রশ্নমান 2, নরমপন্থীদের আবেদন নিবেদন নীতি বলতে কি বোঝো। দেখো প্রশ্নের উত্তর, দেখো দেখো উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, নাট্যবিহার নিয়ন্ত্রণ আইন কি, দেখো উত্তর। পরবর্তী দেখো কি আছে, 2 দেখ কাকে কেন সীমান্ত গান্ধী বলা হতো, কাকে কেন সীমান্ত গান্ধী বলা হতো, দেখো প্রশ্ন উত্তর। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, কাকরি ষড়যন্ত্র মামলা কি, দেখো এই পুরো এখান থেকে এই লিখবে। পরবর্তী দেখো কি আছে, বোর্ড অব কন্ট্রোল কেন প্রতিষ্ঠিত হয়, দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তর, দেখে নাও, তোমরা যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো অথবাদের লর্ড উইলিয়াম বেন্টিং কেন প্রশাসনে ভারতীয়দের নিয়োগ করেন, দেখো দেখো উত্তর। দেখে নাও। পরবর্তী দেখো 4 দাগের সাইলেন্ট ভ্যালি আন্দোলন কি,
দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তর, দেখে নাও, যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। এছাড়া পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার যোগ্যতা কি? দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তর। পরবর্তী দেখো 5 দাগে, ভারতের ইতিহাসে 1905 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি গুরুত্বপূর্ণ কেন? 1950 খ্রিস্টাব্দে, হ্যাঁ, 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। আমি তো ভুল বলেছি। পরবর্তী দেখো, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার 3টি স্তর কি কি? দেখো, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। দেখে নাও। 6 দেখো, আলিগড় আন্দোলন বলতে কি বোঝো? দেখো, এখান থেকে উত্তরটা লিখবে, ঠিক এই পর্যন্ত। পরবর্তী দেখো, ডন সোসাইটি কেন প্রতিষ্ঠা করেন এবং এর লক্ষ্য কি? উত্তরটা দেখো, 1902 খ্রিস্টাব্দে সতীশচন্দ্র মুখোপাধ্যায়। আচ্ছা, এটা হচ্ছে কে প্রতিষ্ঠা করেন? সতীশচন্দ্র মুখোপাধ্যায় 1902 খ্রিস্টাব্দে। আর লক্ষ্যটা দেখো এখানে লিখে দিয়েছি। 1 আছে জাতীয়তাবোধের বিকাশ, 2 হচ্ছে চরিত্র গঠন, 3 হচ্ছে জাতীয় শিক্ষা। দেখে নাও। পরবর্তী দেখো, প্রশ্ন 4 দাগে প্রশ্ন মান 3, একে আছে নর্মদা বাঁচাও আন্দোলন কেন হয়েছিল? দেখো, এই প্রশ্ন উত্তরটা তোমাদের পাঠ্য বই থেকে দেখাই যাচ্ছে। দেখো, নর্মদা বাঁচাও আন্দোলন, এখান থেকে লিখবে। পরবর্তী দেখো, তেলেঙ্গানা কৃষক আন্দোলনের মূল কারণ কি? দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তর। পরবর্তী দেখো, 2 দাগে তেভাগা আন্দোলন কি? দেখো, তেভাগা আন্দোলন। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো, টিকা লেখো, পারিবারিক হিংসা রোধ আইন 2005। দেখো এই প্রশ্ন উত্তরটি। দেখো, পারিবারিক হিংসা রোধ আইন, দেখে নাও। দেখো, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগ, ভারতকে সাধারণতন্ত্র বলা হয় কেন? দেখো, তোমরা এই প্রশ্ন উত্তরটা এখান থেকে লিখবে, এখান থেকে লিখবে। এছাড়া পাঠ্য বই থেকে তোমরা একটু পড়ে নিতে পারো, পাঠ্য বই সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, পরবর্তী দেখো, টিকা লেখো, মোহাম্মদ ইকবাল। দেখো প্রশ্ন উত্তর, লিখে নাও। এই পর্যন্ত লিখবে।
পরবর্তী দেখো কি আছে, 4 দাগ, দ্বিজাতি তত্ত্ব বলতে কি বোঝো? দেখো উত্তর। দেখো উত্তর, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো, অহিংস অসহযোগ আন্দোলন কি? দেখো উত্তর। পরবর্তী দেখো কি আছে, 5 দাগ, গান্ধী আরোহণ চুক্তিতে কি কি সিদ্ধান্ত হয়েছিল? দেখো উত্তরটি এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, প্রথমবাদী ভারত ছাড়ো আন্দোলনে মাতঙ্গিনী হাজরার ভূমিকা কি ছিল? দেখো উত্তর। 5-এ দেখো প্রশ্নমান 5, এক দাগে প্রশ্ন আছে। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা দেখো কি আছে, 107 ও 108 পেজের পাঠ্য বইতে পেয়ে যাবে। পরবর্তী দেখো 2 দাগে, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান ব্যাখ্যা করো। দেখো প্রশ্ন উত্তর। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 3 দাগ, 3 দাগের প্রশ্ন উত্তরটা দেখো। দেখো উত্তর, তোমরা এখান থেকে লিখবে। দেখো তার উত্তর। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 4 দাগ, 1946 খ্রিস্টাব্দে নৌবিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরের বাকি অংশটুকু। এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।